ছায়ায় বাঁধা দিনের আলো, চোখের সামনে খেলা করে সাদা কালো, আধার আর ছায়ায় ঘেরা দিনের আলো, হাসির আড়ালে লুকায় কান্না, ভালোবাসা নাকি প্রতারণা, সাদা কালো গল্প বলে। আয়শা, আমি তোমাকে কিছু বলতে চাই। কি বলবি তুই? কি বলার আছে তোর? আমার বান্ধবীর সাথে চিটিং করে তুই আমাকে এখন প্রেম নিবেদন করতে আসছিস না? আয়শা আমি মানে সবকিছু খুব সহজ না? আয়শা, ওইটা আমার একটা ভুল ছিল। ইনফ্যাক্ট পুরোটা একটা ভুল বোঝাবুঝি ছিল। আর বিশ্বাস করো, আমি সত্যিই তোমাকে চুপ! একদম চুপ! ফুল নিয়ে আসছিস না আমাকে প্রপোজ করতে? ফুল না, আমি তোর একবারে আমার বান্ধবীর চোখে তুই পানি ফেলছিস আর আমাকে আসছিস ফুল নিয়ে প্রপোজ করতে? ফুলের পাপড়ি না আমি তোর মুখের মধ্যে, আমার মনটা চাচ্ছে না তোকে এখন আমি থাপ্পড় মারি। চুপ! এই এই কি আগুন! হ্যাঁ আয়শা, প্লিজ তুমি এরকম করো না। বিশ্বাস করো, আমি আর এরকম কিছু কখনো করব না। কসম খেয়ে বলতেছি। মুখে কসম খাওয়া খুব সহজ না? আর যদি একটা কথা বলছিস আমি কি তোর গায়ে হাত তুলবো। শুন, তুই যদি আর পরে কখনো কোনো মেয়েকে ঠকাস, তোকে না আমি ফুলগুলো দিয়ে মনে করায় দেব। চুপচাপ তুই এখন এখান থেকে দৌড়ে পালা, না হলে কিন্তু আমি আবার শুরু করবো। দৌড়তে! এই তো সিনেমা দেখতেছি আমি। ও একটা কাল লাগিনি তো, কার দিকে তাকায় আছিস? লাইফে ভালো থাকতে হলে এরকম একটা কাল লাগিনি আমার দরকার, বুঝছো? এটা কোনো কথা? এর দিকে আরো ভালো মেয়ে আছে, এটা কাল লাগিনি কার দিকে তাকায় আছিস তুই? তুই আসলে প্রেম ভালোবাসা বুঝবি না, তুই ফটোগ্রাফার, ফটো নিয়েই থাক। এটা কোনো কথা? কই যা? এই কই যা? ওঠ! ঠিক আছে। এক্সকিউজ মি, আপনি কি আমাকে বলতে পারবেন ব্লক ই রোড নাম্বার 4টা কোন দিকে? ব্লক ই, ও এখান থেকে তো আরো 4টা ব্লক পরে হবে, মানে প্রায় 1 কিলোর মতো। ও আচ্ছা, আমি কি এদিক দিয়ে গেলে হ্যাঁ, পাবো? আপনি এদিক দিয়ে গেলেই ডি, তারপরে তারপরে ই হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। এক্সকিউজ মি,
কিছু যদি মনে না করেন, আমার মেকানিক আসছে, গাড়িটা ঠিক হলে আপনি আমার সাথে যেতে পারবেন। আমি ওইদিকেই যাচ্ছিলাম। থ্যাংক ইউ। পাশের রোডেই আমার গাড়ি আছে। ওকে। এক্সকিউজ মি, আপনি চাইলে আমি আপনাকে ড্রপ করতে পারি। আপনার মেকানিক কখন আসে? না থ্যাংক ইউ, সো নাইস অফ ইউ। আমি দেখি ওর জন্য একটু ওয়েট করে। কি রে দোস্ত, ওইদিকে থাকে আসিস? ওইদিকে কেন? ফলো করতে করতে এ পর্যন্ত আসলি, আবার এদিকে তাকাই আসিস। আর এটা যদি তুই বুঝতি, কি বাবা, টুলেট? তো শুধু বাড়ির টুলেট না রে, তো এই জায়গার টুলেট। কি বলিস? তাহলে চল বাড়িওয়ালার সাথে কথা বলি। বলবো একসাথে এত সব কিছু গরম গরম করতে হয় না। না, ফলো করতে করতে এতক্ষণ পর্যন্ত আসলি, তাহলে ল বাড়ির সাথে কথা বলি, বাড়িওয়ালার সাথে। আজকে আসলাম, কালকে এই বাসা থাক। ইনশাআল্লাহ দেখা যাক। চল তাইলে যাই। আবার ছেলেটা কে রে? চার চিনলাম না, মনে হয় পাড়ায় নতুন আসছে। আমি এখান থেকে হেঁটে যাচ্ছি, আমাকে খেয়াল করেনি। ডাকতো। এই যে ভাই, এদিকে আসেন। এই যে ক্রিকেট বয়, আপনি এদিকে আসেন। আমাকে ডাকছেন? হ্যাঁ আপনি এদিকে আসেন। বলে কি রে বলো, এটা ওই শানিকা না? কিন্তু কাহিনী তো কিছু বুঝতেছি না। রিশানটা ডেকে নিল কেন? হয়তো বা কথাবার্তা আছে কিছু। কি নাম আপনার? আমার নাম রিশান। রিশান। ওকে, সো আপনারা এখানে খেলছেন, আমি যে এখান থেকে হেঁটে যাচ্ছি, আপনারা কি দেখছেন? হ্যাঁ, মানে কেউ যাচ্ছে সেটা তো আমি খেয়াল করেছি। খেয়াল করেছেন? জি। ওকে ফাইন। তো খেয়াল যেহেতু করেছেন, খেয়াল করে খেলাটা থামিয়ে দিলেন না কেন? খেলা থামাবো কেন? হ্যাঁ অবশ্যই থামাবেন, কারণ আমরা এখান থেকে হেঁটে যাচ্ছি, খুব সুন্দরী তিনটা মেয়ে, যদি গায়ে বল লেগে যেত তাহলে? কিন্তু গায়ে তো বল লাগেনি। লাগেনি? না। হয়তো বা লেগেছে, আমি খেয়াল করিনি। বল তো আমার সামনে দিয়ে এভাবে চলে গেল, আরেকটু হলেই আমার গায়ে লেগে যেত। কি রে, লেগে যেত না? হ্যাঁ লেগে যেত। সো কি হতো তখন? কি হতো? আর যদি লেগে যেত, ওর মাথায় রক্তক্ষরণ হতো, এর জন্য দায় কিন্তু আপনি হতেন। হুম, তা তো
হতো, কিন্তু ইভেনচুয়ালি সেটা হয়নি। যদি হতো? যদি তো যদি। ওকে ফাইন। সো রিশান, জি, আপনার বাসা কোথায়, থাকেন কোথায়? আমার বাসা সরলপাড়াতে। সরলপাড়া? জি, কিন্তু আমি না ঠিক এখনো বুঝতে পারলাম না আমার। তার আগে বলেন তো, আপনাকে আগে কখনো সরলপাড়ায় দেখিনি কেন? কারণ আমি ছিলাম না এখানে, আমি আমার মামার বাড়িতে ছিলাম। ওকে, সো আপনি ছোটবেলা থেকেই মামার বাড়িতে ছিলেন, রাইট? সো আপনি আমাদের পাড়ার বিষয়টা জানেন না। এই এলাকা এবং এই মাঠ এটা কিন্তু আমার আন্ডারের মধ্যে। সো এখানে খেলতে হলে অফকোর্স আমার পারমিশন লাগবে। আপনারা সেই পারমিশন নিয়েছেন? নো, নেননি। পারমিশন না নিয়ে আমার মাঠে খেলছেন, অথচ আমি এখান থেকে হেঁটে যাচ্ছি, খেয়াল করেও আপনারা খেলাটা থামালেন না। বল লেগে গেলে কি অবস্থা হতো আপনি তো বুঝতে পারছেন। যতটা আমি জানি মাঠটা কারোর ব্যক্তিগত প্রপার্টি না। আর হ্যাঁ ম্যাম, অফকোর্স নেক্সট টাইম আপনি রাস্তা দিয়ে গেলে আমি অবশ্যই নোটিস করব আপনাদেরকে, আর পারমিশনও নিয়ে খেলবো। ওকে, নাইস। এখন তাহলে খেলতে যাই। নো, No? আরেকটা কথা, আচ্ছা, সেটা হচ্ছে নেক্সট টাইম থেকে খেলতে হলে আমার পারমিশন তো নিবেনই, সাথে আমাদেরকেও খেলায় নিতে হবে। লেটস সি। থ্যাংক ইউ। ক্যারি অন। দেখছিস কেমন পটর পটর করে কথা বল, খুব কথা জানে। তোমাকে আমি মজা দেখাবো চান্দু। কার নজরে এসেছো বুঝুনি তো। ওই যে আস্তে দেখা যাক কি হয়েছে। আমি না ঠিক বুঝলাম না, মানে এই মেয়েগুলা ডেকে খেলাই বা কেন থামালো আর আমারই বা কেন ডাকলো? শোন, আমি অভিজ্ঞতার আলোকে একটা কথা বলতে চাই। বলে ফেলো সিনিয়র বন্ধু টগর, কি বলতে চাও? এই মেয়েটার চোখে মুখে না প্রেমের ফুল ফুটেছিল। বলছিল ভ্রমর, কেউ এসে আমার ফুলটা একটু তুলে নিয়ে যাও। তুই হইলে ওই ফুলের ভ্রমর আর কি। এই ভ্রমর আবার সব ফুলে বসে না তো, সেটাও তো বুঝতে হবে সিনিয়র বন্ধু টগর। তাও ঠিক। মেয়েটাকে জানেন তো সিনিয়র? কে? তালুকদার বাড়ির মেয়ে। কস কি এ মেয়ে? আরে ওরে না সেই দেখলাম ছোট্ট, এত বড় হয়ে গেছে। এই যে সিনিয়র বন্ধু, সারা জীবন তুমি সিনিয়রই থাকবা, মানে ওই ছোট মন মানসিকতা নিয়েই থাকবা, কিন্তু বড় আর হইতে পারবা না। বুঝলাম না, একটু ভাঙায় বলবি? এত ভাঙায় বলার কিছু নাই, সময় পার হয়ে যেতেছে, প্র্যাকটিস এখনো কিছু হয় না। খেলা শুরু করি, চলো 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 চলো। চল 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 চল। ওই বল কি ঈশান করবি? হ্যাঁ। শোনো, আজকে আমি তোমাদের সবাইকে কিছু কথা বলবো, ঠিক আছে? সেটা হচ্ছে, জীবন যেমনই হোক না কেন, আমাদের জীবনে চলার পথে অনেক ধরনের সমস্যা থাকবে। সমস্যার সাথে সব পরিস্থিতিতে নিজেদেরকে মানিয়ে নিতে হবে, আর মানিয়ে নেওয়ার জন্য আমাদের মানসিকভাবে অনেক বেশি শক্ত হতে হবে। আর সেই শক্তিটা কোথা থেকে আসবে? লেখাপড়া করলে আসবে। প্রত্যেকটা মানুষের জীবনে বড় হতে হলে লেখাপড়া করা দরকার, ঠিক আছে? আর তোমাদের সাথে, তোমাদের পাশে সব কিছুতে হেল্প করতে আমি সবসময় আছি, ঠিক আছে? ম্যাডাম, পড়ালেখা কি করব? টাকা দরকার। গুড কোয়েশ্চেন। হ্যাঁ, টাকা অবশ্যই দরকার, কিন্তু টাকাটা আমাদের কিভাবে আসবে বলো? লেখাপড়া করে আমাদের আগে বড় হতে হবে, বড় হয়ে আমাদের কিছু না কিছু করার একটা শক্তি থাকা লাগবে, তখনই আমরা টাকা আর্ন করতে পারবো, মানে টাকা কামাতে পারবো যেটাকে বলে, তাই না? হ্যাঁ, তো আমরা কি লেখাপড়া করব? আমাদের লেখাপড়া করতে ভালো লাগে না। আমি তো আরে কখনো আমার কথা শুনবে না। হ্যালো রেহান, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি আছি খুব ভালো। তুমি কি করছিলে? বিজি নাকি? আর না না না, বিজি না, বলো। তোমার সামাজিক কাজকর্ম কেমন চলছে? এই তো খুব ভালো, কিন্তু আর বলো না, এই যে পথ শিশুরা, ওরা কথাই শুনতে চায় না, এত দুষ্ট, লেখাপড়াই করতে চায় না। আমি খুব তাড়াতাড়ি দেশে আসবো, এরপর সারা জীবন আমরা দুজন একসাথে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করব। সারা জীবন বলতে রেহান, মানে তুমি না সবসময় একটা কথা মানে সবসময় বলো, কিন্তু সবসময় এটা মাথায় রাখবে, আমি কিন্তু তোমার সিনিয়র। মাত্র এক ক্লাসে ম্যাডাম। 1 ক্লাস আর 2 ক্লাস, সিনিয়র তো সিনিয়রই। আচ্ছা
বাই দ্য ওয়ে রেহান, আমি আবার তোমার সাথে পরে কথা বলবো, এখন আমি ফোনটা রাখছি, ঠিক আছে? আল্লাহ হাফেজ। ভালো থেকো। তোকে এত অস্থির লাগছে কেন? আমাদেরকে বল কি হয়েছে, বল আমাদের, তাহলে আমরা তোকে হেল্প করতে পারবো। আমি না মানতে পারছি না। কি কি মানতে পারছিস না? এই এলাকায় এমন কোনো ছেলে আছে যে আমার দিকে ফ্যালফ্যাল করে না তাকিয়ে থাকে, আমাকে কল্পনা করে না? অথচ এই ছেলেটা, ছেলেটা? কোন ছেলেটা? তোকে কি করলো? আমি রিশানের কথা বলছি, আমাকে পাত্তাই দিল না। তাহলে এখন তোর প্ল্যানটা কি? আমার প্ল্যান তোরা ধীরে ধীরে জানতে পারবি। আমিও সানিতা তালুকদার, আমার এক কথা কোটি কথার সবার। রাইট। আমি ওই ছেলের এমন পরিস্থিতি করব একদিন ও এসে আমার পা ধরবে। আমরা তোর পাশে আছি। তোরা তো পাশেই আছিস, কিন্তু ওই ছেলেটা যার কিনা বাড়ি সরল পাড়ায়, সে আমার সাথে মুখে মুখে তর্ক করে। কেন ইমাজিন? তর্ক তো করেনি, বরং তো তুই ওর উল্টা ক্লাস নিলি। ভালো করেছি, ডোজটা একটু কম হয়ে গেছে, এর পরের বার বাড়িয়ে দেব। চল। জি, বুঝতে পেরেছি। আপনি কালো রঙের না সামনে? এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কি রাইডার? আপনি কি কিছু বুঝেন না? এত কম বুঝে আপনি কিভাবে রাইড শেয়ার করবেন? আপনাকে ফোন দিতে দিতে পুরো আমার ফোনটাই বন্ধ হয়ে গেছে। আমি সে কখন থেকে ওখানে দাঁড়ায় আছি। আচ্ছা আমার কাছে দেন, আমি চার্জ দিয়ে দিচ্ছি। জি না, আমার ফোন আপনাকে চার্জ করতে হবে না। আপনি এখন চুপচাপ সাবধানে চলুন। শুনেন, ওই যে 22/5 18 নাম্বার রোড, তাড়াতাড়ি করে চলেন। আরে চলেন, তাকায় আছেন কেন এমনি? জি যাচ্ছি। এই যে সিনিয়র, শুনছেন? একটু শুনুন না। বলো রাহা, কিছু বলবা? না আসলে আপনার জুনিয়র বন্ধুরা কোথায়? আচ্ছা হয়তো কোথাও। কেন, কোনো দরকার ছিল কি? এমনিতেই জিজ্ঞেস করলাম। আচ্ছা আপনি কি আপনার সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিতে পারেন না? পারি না কথাটা ঠিক না, পারি। But ওরা আসলে যার যার ফ্যামিলি নিয়ে খুব ব্যস্ত, আর তাছাড়া ওদের সাথে না আমার মেন্টালিটিটা খুব একটা যায় না, তাই আসলে ওদের সাথে আড্ডা দেওয়া হয় না। তাহলে আপনার পরিবারে কেউ নেই কেন? নাই, হয় নাই, মেলে নাই, হবে হয়তো কোনোদিন। এত আহ্লাদ করবা না, হ্যাঁ? এত দরদ দেখানো আমার একদম পছন্দ না। আর ওই বড় বাড়ির এলাকার লোকজনদেরকে আমরা দেখাই দিব এই রিশান কি পারে। আমার বন্ধু বললো যে এখানে থাকা যাবে, সো এজন্যই আসলাম। ভালো কি ভালো না জানি না ভাইয়া, আপনারা দোয়া করলেই আমি অনেক। শেষ করে পাখিদের মতো বাড়ি ফিরছিলাম। পাখিদের মতো বাড়ি ফিরছিলেন? কি রে মেধা, তোর ভাই কি তোকে আনতে গিয়েছিল? ওহ গড, ভাইয়া তোর কিন্তু কালচারাল মেকওভার খুবই দরকার, তুই কিচ্ছু জানিস না।